ওকে, তো আমাদের ওয়েবসাইটের হচ্ছে গিয়ে 95% কাজ শেষ। কিছু কাজ বাকি আছে যেগুলো বাগ আর কি, কিছু বাগ ওগুলো ফিক্স করে ফেলা হবে আর কি। এখন হচ্ছে গিয়ে টেস্টের জন্য রেডি, আপাতত একটা প্রিন্টার কানেক্ট করে আমরা টেস্ট করার মতো একদম ওই অবস্থায় এসে পড়ছি। তো ইউজার পোর্টালে নর্মালি আর কি স্টুডেন্ট যারা তাদের ইউজার পোর্টাল এখানে থাকবে, আর অপারেটর স্কুলের হচ্ছে গিয়ে যারা দোকানদার তাদেরটা। তো আমি দোকানদার হিসেবে আমার অ্যাকাউন্ট আমি রেজিস্টার করে রাখছিলাম, আমি জাস্ট এখানে লগ ইন করি। লগ ইন করলে হচ্ছে গিয়ে আমার পেজটা দেখাবে যে এখানে কি কি আছে। তো আপাতত কোনো প্রিন্টার কোনো ডিটেক্ট করে নেই, কারণ হচ্ছে গিয়ে আমার প্রিন্টারের সাথে আমার এই ওয়েবসাইটের কানেক্ট করার জন্য একটা মাধ্যম লাগবে, যেটা হচ্ছে কি আমার এই পাইথন অ্যাপ্লিকেশনটা। ওইটা হচ্ছে গিয়ে আমার প্রিন্টারের সাথে আমার ওয়েবসাইটে কানেক্ট করাই দিবে। তো এটা হচ্ছে গিয়ে আমার সেই অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে গিয়ে যেই দোকানদার তাকে জাস্ট একবার লগ ইন করে রাখতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে ওয়েবসাইট থেকে প্রিন্টার এটা কন্ট্রোল করা যাবে। ওকে, এটা হচ্ছে এই যে লগ ইন করে ফেলবে, এরপরে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ফেলবে। এখানে কি কি প্রিন্টার আছে এটা এই যে স্ক্যান করে, এগুলো সব ভার্চুয়াল প্রিন্টার আমার। তো ভার্চুয়াল প্রিন্টারগুলো স্ক্যান করে ফেলছে। এখন আপাতত এই যে এখানে আমার যেই প্রিন্টারগুলো আমার এই যে দোকানদারের ওই পোর্টালে স্ক্যান করা ওই প্রিন্টারগুলো এসে পড়ছে, যেগুলো আমার অনলাইন আছে আর কি। বর্তমানে আমার পিসির সাথে এগুলো কানেক্ট আছে। স্টার্ট ডিমোনে দিলে হচ্ছে কি আমার সফটওয়্যার শুরু হয়ে যাবে। এখন জাস্ট প্রিন্টের জন্য এটা রেডি। এখন প্রত্যেকটা প্রিন্টার হচ্ছে গিয়ে আলাদা করে একটা কিউআর কোড দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রিন্টারের জন্য। আর আলাদা করে একটা কোডও দেওয়া হয়েছে আর কি, প্রিন্টার কোড। এখন আমি যদি ইউজার হিসেবে লগ ইন করি, ইউজার হিসেবে আমি লগ ইন করবো। তো এটা লগ আউট করে দিই। আচ্ছা, আমার মনে হয় এটা লগ ইন করা নাই। হুম। আচ্ছা, আমি একবারে রেজিস্টার করিনি, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করা নাই। ওকে, আমি স্টুডেন্ট হিসেবে লগ ইন করে ফেলছি। এখন হচ্ছে গিয়ে আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি প্রিন্টারের কোড দিয়ে প্রিন্টার কানেক্ট করতে পারবো, অথবা কিউআর কোডটা স্ক্যান করে আমি কানেক্ট করতে পারবো। আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে এখন আমার ফাইলগুলো আপলোড দিতে পারি চাইলে। এখানে আমি ব্রাউজ ফাইলসে ক্লিক করলে, তো আমি ডাউনলোড থেকে যে কোনো একটা ফাইল আর কি আপলোড দিয়ে রাখি। আপলোড করলে আমি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে গিয়ে আপলোড অ্যান্ড প্রিন্ট, আর একটা হচ্ছে গিয়ে সেভ টু ড্রাইভ। আমি যদি সেভ টু ড্রাইভে করে রাখি, তাহলে এটা আমার ড্রাইভের মধ্যে সেভ হয়ে গেছে। আমি চাইলে এটাকে পরবর্তীতে আর কি ভিউ করতে পারবো যে আমি আসলে কি ফাইলটা সেভ করে রাখছি। তো আমার ওয়েবসাইট খুবই স্লো, এই কারণে এটা লোডিং নিতেছে। আচ্ছা, এই যে আমি চাইলে এটা আমি দেখে প্রিভিউ করতে পারবো। এরপর আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, মানে এটা আমার ক্লাউডে আমার ফাইলটা সেভ থাকবে। এখন আমি চাচ্ছি যে প্রিন্ট করবো। প্রিন্ট করবো কিভাবে? আমি দোকানদারের কিউআর কোডটা স্ক্যান করতে পারি, অথবা এই যে ওনার এই যে প্রিন্টের আলাদা একটা লিঙ্ক আছে। তো আমি যদি চাই যে, ধরেন আমি এই যে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, এইটার আমি চাইতেছি এটা কোডটা দেওয়া আছে যে 101। তাহলে আমি যদি এখানে ডিরেক্ট 101, আচ্ছা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আমার এখানে। আচ্ছা, ধর কানেক্ট নাই, তাহলে আমি এখানে লিখতে পারি যে 1001। এটা যদি কানেক্ট করি, তাহলে অটোমেটিক প্রিন্টারেরটার সাথে মানে আমার যেই দোকানদার আছে তার প্রিন্টারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি এটা যদি প্রিন্টে দেই, তাহলে আমার দুইটা মাধ্যম আসবে। আমি আমি আপাতত বিকাশে পেমেন্ট করতেছি না, বিকাশে পেমেন্ট করলে অটো পেমেন্ট হয়ে যাবে, দোকানদারের কোনো কিছু অ্যাপ্রুভ করা লাগবে না। কিন্তু আমি যদি ক্যাশ কাউন্টারে পেমেন্ট করি, তাহলে ক্লোজ দ্য পোর্টাল, এরপরে এটা পেন্ডিং থাকবে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে এখন
আমার দোকানদারের বলে দিবে যে হ্যাঁ আমি ক্যাশ কালেক্ট করছি, তাহলে হচ্ছে গিয়ে এটা যদি ক্যাশ কালেক্ট করে ইয়েস করে দেয়, তাহলে এখানে এটা কিউইতে চলে যাবে প্রিন্টের জন্য। আর এই যে এইখানে এটা দেখাবে যে আমার হচ্ছে গিয়ে যে পিডিএফটা ছিল ওটা এখন আমার এই সফটওয়্যারটা ডাউনলোড করতেছে আমার সার্ভার থেকে। ডাউনলোড করার পর হচ্ছে কি এটা প্রিন্টারের কাছে পাঠাই দিছি যে প্রিন্ট করার জন্য। এখন এটা প্রিন্ট করতে বলতেছে, যেহেতু আমি ভার্চুয়াল প্রিন্টার ইউজ করতেছি তাই আমার কাছে এরকম আসছে, এটা রিয়েল প্রিন্টারের জন্য একবারে রিয়েলে প্রিন্ট করে দিবে। এই পাইথন প্রোগ্রামটার কাজই এটা সার্ভার থেকে হচ্ছে কি যে রিকোয়েস্ট আসবে ওটা ডাউনলোড করে ওটাকে ডিরেক্ট প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে দেওয়া। ওকে, তাহলে আমাদের এইটুক কাজই ছিল, আর বেশি কিছু কাজ নেই। আর টুকটাক কিছু বাগ আছে, কিছু সিএসএস জিনিস আছে, যেমন এখানে অনলাইন বাইরে চলে গেছে, এই টুকটাক জিনিসগুলো ফিক্স করা লাগবে। আর বাকি সব মোটামুটি ঠিকই আছে।